According to some stories, he also fought crocodiles who threatened the people of a region full of canals and creeks, indeed a kind of watery jungle bordering the Bay of Bengal. বড় বাক্য আমি একটু ভেঙে ভেঙে পড়ি। According to some stories, কিছু গল্প মতে বা কিছু গল্প প্রচলিত আছে, he also fought, তিনি যুদ্ধ করেছিলেন কার সাথে? ক্রোকোডাইলসের সাথে। He also fought crocodiles, তিনি কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন বা ফাইট করেছিলেন। হু থ্রেটেন্ড, মানে এই ক্রোকোডাইলগুলো, এই কুমিরগুলো, তারা হলো থ্রেট করতো এখানকার স্থানীয় মানুষকে, তারা হুমকি দিত। হুমকি দিত মানে তাদেরকে অনেক সময় খেয়ে ফেলতো, ধরে নিয়ে যেত ইত্যাদি। তাহলে থ্রেটেন্ড দ্য পিপল অফ এ রিজিয়ন ফুল অফ ক্যানলস, ওই সমস্ত মানুষকে, ওই যে রিজিয়ন মানে কোন রিজিয়ন? এটা সুন্দরবনের আশেপাশের যে রিজিয়ন মানে অঞ্চল, তাহলে ওই অঞ্চলের মানুষকে তারা হলো থ্রেট করতো। ফুল অফ ক্যানলস, তাহলে এই যে রিজিয়ন ফুল অফ ক্যানলস, সেখানে প্রচুর পরিমাণে খাল ছিল। অ্যান্ড ক্রিকস মানে কি? ক্রিক মানে হলো খালের মতোই, কিন্তু সেটার গভীরতা আরও বেশি। অর্থাৎ পাহাড়ের দুপাশে যদি আপনার ভূমিকম্পের ফলে ফাটল ধরে, সেখানে যদি পানি জমে, তাহলে আপনারা দেখবেন যে সেটা হয়তো বিস্তীর্ণতা বেশি না, কিন্তু গভীরতা অনেক বেশি, কারণ এটা তো ভূমিকম্পের ফলে ফাটল ধরেছে, অনেক গভীর পর্যন্ত হবে, আর সেখানে পানি জমলে সেটা অনেক গভীর হয়ে যাবে। ইনডিড কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, সেটা হলো একটা পানিময় জঙ্গল। অর্থাৎ সেখানে আপনার বর্ষার দিনে আমাদের সাধারণত যেটা হয়, বর্ষার দিনে গাছ পানিতে মরে যায়, কিন্তু অনেক গাছ আছে যেগুলো হলো পানির মধ্যে বেঁচে থাকতে পারে। যেমন আমরা ওই যে রাতারগুলের কথা জানি সিলেটের, তো সেখানে আপনারা দেখতে পারেন যে পানির মধ্য দিয়ে এক ধরনের বৃক্ষ আছে যেগুলো বেঁচে থাকতে পারে। ওরকম ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ এটা বে অফ বেঙ্গলের বর্ডারের কাছেই এই জঙ্গলটা। Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. একটা বড় বাক্য আমরা ভেঙে ভেঙে পড়ি। Because of his alert and vigilant presence, মানে তার এই সতর্কতাপূর্ণ অ্যান্ড ভিজিল্যান্ট মানে সাহসিকতাপূর্ণ প্রেজেন্স, উপস্থিতির কারণে। কার? এখানে হিস বলতে গাজীপীরের এই অ্যালার্ট মানে সবসময় সতর্ক থাকা, এবং ভিজিল্যান্ট মানে খুব সাহসিকতাপূর্ণ প্রেজেন্সের কারণে অল প্রেডিটরি অ্যানিমালস, সমস্ত ধরনের প্রেডিটরি অ্যানিমালসগুলো, প্রেডিটরি মানে যারা শিকারী, যেমন বাঘ, সিংহ, এগুলো, অল প্রেডিটরি অ্যানিমালস ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস, মানে বলা হয় সেড টু হ্যাভ বিন কেপ্ট, এগুলো থাকতো মানে সেগুলোকে রাখা হয়েছিল উইদিন বাউন্ডস। তিনি এদেরকে মানে বাধ্য করেছিলেন যে তোমরা এখানকার মানুষকে ডিস্টার্ব করতে আসবে না। তাহলে এখানে ভাষা কিন্তু খেয়াল করেন, এটা কিন্তু বলছে না যে এটাই হয়েছে, এটাই ইতিহাস, এটাই বাস্তবতা, এরকম কিন্তু বলছে না। এখানে বলছে যে বলা হয়, হ্যাঁ, ওয়ার সেড মানে বলা হতো, টু হ্যাভ বিন কেপ্ট তাদেরকে রাখা হয়েছিল। তাদেরকে মানে হলো এই যে প্রেডিটরি অ্যানিমালসগুলোকে রাখা হয়েছিল উইদিন বাউন্ডস, সীমানার মধ্যে রেখেছে, মানে তোমরা এই সীমা ক্রস করবে না, মানে এখানকার মানুষজনকে খেয়ে ফেলবে, এইসব হবে না, তাদেরকে এরকম শাসিয়ে রেখেছিলেন, এটা বলা হয়। আর এখানে বলেছে যে অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প মতে, মানে গল্প কিন্তু এটা দাবি করে না যে এটাই ফ্যাক্ট, এটাই ইতিহাস, এরকম কিন্তু বলে না। আগেই বলেছি যে আপনি যখন লেজেন্ডস এবং মিথ পড়বেন তখন আপনাকে এটা ধরেই পড়তে হবে। আপনি সায়েন্স দিয়ে বা ওইভাবে করে যদি যান তাহলে এখানে কোনো মজা পাবেন না। It was also believed that he enabled villagers to live close to forest and jungles and cultivate their lands. তাহলে it was also believed, এটা আরও বিশ্বাস করা হতো, that he enabled villagers, তিনি ভিলেজারদেরকে সক্ষম করেছিলেন to live close to the forest, অর্থাৎ ফরেস্টের কাছাকাছি বসবাস করতে। কারণ ফরেস্টের কাছে বসবাস করলে সমস্যা কোথায়? সমস্যা হলো এই যে বাঘ আসতো, সিংহ আসতো, কুমির আসতো ইত্যাদি। অ্যান্ড জঙ্গলস, এবং জঙ্গল মানে ফরেস্ট এবং জঙ্গলের মধ্যে যাতে বসবাস করতে পারে। অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তারা যাতে তাদের জমিকে চাষাবাদ করতে পারে। চাষাবাদ তো তারাই করবে, কিন্তু ডিস্টার্ব করতে হলে বাঘ ডিস্টার্ব করতো, সিংহ আসতো, কুমির আসতো, এগুলো এসে ডিস্টার্ব করতো, তারা যাতে ডিস্টার্ব না করতে পারে সেই জন্য তিনি ব্যবস্থা নিয়েছিলেন। কে? গাজীপীর ব্যবস্থা নিয়েছিলেন। কনসিকুয়েন্টলি, ফলে পিপল অফ দিজ রিজিয়নস উড প্রে টু হিম ফর প্রোটেকশন, যার ফলে এখানকার মানুষেরা, পিপল অফ দিজ রিজিয়নস, এখানকার মানুষেরা উড প্রে টু হিম, তার কাছে প্রার্থনা করতো ফর প্রোটেকশনের জন্য। এখন মুসলমান স্টুডেন্টদের জন্য এই সেন্টেন্সটা নেওয়া একটু কষ্টকর, কারণ মুসলমানরা প্রার্থনা করে অনলি আল্লাহর উদ্দেশ্যে, অন্য কোনো মানে তারা ঈশ্বর গড এগুলোও বলতে নারাজ, শুধু আল্লাহই বলেন, অন্য কোনো কাউকে তারা প্রার্থনা করে না।
তো এখন এইটাকে ওইভাবে করে আসলে দেখলে এটার অর্থ পাওয়া যাবে না। মানে গ্রামাঞ্চলের অনেক মানুষ আছে যে প্রকারান্তরে যারা একটু বেশি পাওয়ারফুল, গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয় এবং অনেক ক্ষেত্রে তারা অনেক অসহায়ও হয়, যার ফলে যারা একটু পাওয়ারফুল তাদেরকে কিন্তু ওইরকম একটা স্টেটাস দেয়। এর মানে এই না যে তাকে রিয়েলি গড মনে করে, কিন্তু তাকে ওরকম একটা স্টেটাস দেয়। এখানেও গাজী পীরের ক্ষেত্রেও তাই। এই যে পীরের দরবারে যে অনেকে পীরের মানে পা ছুঁয়ে ধরে বসে থাকে, পীর পানি ফু দিয়ে দিলেই ওই বিশ্বাস করে খেয়ে ফেলে যে এটা খেয়েই রোগবালাই সব হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এবং অনেকে দাবি করে যে তার রোগবালাই ভালোও হয়েছে। পরে এটা তাদের প্রবল এক ধরনের বিশ্বাস। তো সেখানে আমাদের আঘাত করাটা ঠিক হবে না। তো এই লাইনের অর্থ এখানে যেটা বলছে, এই লাইনের অর্থ হলো গাজী পীরের কাছে প্রার্থনা করতো যেন গাজী পীর ঈশ্বর, কিন্তু আসলে ওই অর্থে নয়। মানুষ, এই যে সাধারণ মানুষের কথা বললাম, তাদের পীরদেরকে তারা এত পরিমাণে রেসপেক্ট করে, এত পরিমাণে আপনি কল্পনা করতে পারবেন না। যদিও পীরের অর্থ হচ্ছে শিক্ষক, তো সাধারণভাবে শিক্ষককে মানুষ শ্রদ্ধা করে সম্মান করে সেটা ঠিক আছে, কিন্তু পীরকে যেভাবে করে মান্য করে সেরকমভাবে করে না। যদিও পীর মানেও শিক্ষক, আর যিনি ইংরেজি পড়ান তিনিও শিক্ষক, যিনি কেমিস্ট্রি পড়ান তিনিও শিক্ষক। তাহলে এখানে অর্থ যাই থাক আমাদেরকে এই টেক্সট অনুযায়ী নিতে হবে, এটাকে পার্সোনালি নেওয়াটা ঠিক হবে না। তাহলে এখানে বলছে পিপল অফ দিস রিজিয়ন্স, এখানকার বা এই অঞ্চলের মানুষেরা উড প্রে টু হিম, তার কাছে প্রার্থনা করতো ফর প্রোটেকশনের জন্য। The story of Gaji Pir has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. মানে বলছে দ্য স্টোরি অফ গাজী পীর, গাজী পীরের যে স্টোরিটা হ্যাজ বিন প্রিজার্ভ, সেটাকে সংরক্ষিত করা হয়েছে ইন ফোক লিটারেচারে অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট, অর্থাৎ শিল্পেও সেটা সংরক্ষিত আছে। অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড ইন ইন্ডিজিনাস থিয়েটার, এবং ইন্ডিজিনাস থিয়েটারে সেটাকে পারফর্ম করা হয়। তাহলে পারফর্ম মানে তো আমরা বুঝি, পারফর্ম মানে কোনো কিছুকে প্রদর্শন করা, মানে নাটক সিনেমাতে বা গল্পে বা গ্রামের যে মঞ্চ নাটক হয় সেগুলোতে। ইন্ডিজিনাস মানে স্বদেশীয়, মানে গ্রামীণ বোঝানো হয়েছে। ফোক ইন্ডিজিনাস থিয়েটার মানে গ্রামীণ যে থিয়েটার, সেরকম এই বেইলি রোডের যে থিয়েটার সেটার কথা বলা হচ্ছে না, গ্রামীণ যে থিয়েটার সেখানে পারফর্ম করা হয়। ইনফ্যাক্ট সাম গাজীর পার্ট স্ক্রোলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম, অর্থাৎ গাজীর পার্ট মানে গাজীর যে এই কীর্তি, এরকম কিছু স্ক্রল পেইন্টিং আর কি, এগুলো কালেকশনে আছে হলো কার? ব্রিটিশ মিউজিয়ামে। আমি অর্থসহ পড়ছি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড। ইনফ্যাক্ট মানে বস্তুত সাম গাজীর পার্ট স্ক্রলস মানে স্ক্রল পেইন্টিং আর কি। তাহলে গাজীর পার্ট স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম, মানে কিছু ব্রিটিশ মিউজিয়াম যা যা কালেক্ট করেছে এটার কিছু অংশ জুড়ে এটাও আছে, মানে গাজী পীরের এইটা আপনি ব্রিটিশ মিউজিয়ামে পাবেন। অর্থাৎ সহজ করে যদি বলি, ব্রিটিশ মিউজিয়াম সারা পৃথিবী থেকে অনেক কিছু সংগ্রহ করেছেন, তেমনিভাবে একটা সংগ্রহ হচ্ছে এই গাজী পীরের উপরে যে স্ক্রল পেইন্টিং পাওয়া যায়, সেই পেইন্টিংটা তারা ওখানে সংরক্ষণ করে রেখেছেন। ইনফ্যাক্ট এখানে যে চিত্রটা দেখানো হয়েছে সেটা ব্রিটিশ মিউজিয়ামের ওই চিত্রটাই এখানে দেখানো হয়েছে। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকুন।